এক এলাকার মধ্যে আপনার বন্যা হয়েছে আর কি, মানে নদীর বান আপনি ছুটতে দিতেছে গা। এখন সকল মানুষে মিললে এটা পারতেছে না। এখন সকল মানুষ মিললে যে কাজটা না পারে, একজন আল্লাহওয়ালা কিন্তু সহজে কাজটা পারে। তখন এই সকলে মিলে গেছে ওই আল্লাহওয়ালার কাছে, গিয়া বলতেছে, হুজুর আমাদের তো বানটা ছুটতে দিতেছে গা, বন্যার পানি তো আমাদের সবকিছু তলায় যাবো গা, হুজুর মেহেরবানি করে আপনি কিছু একটা করুন। ও বান কি ছুটতে দিতেছে গা, কহ কোদালটা দিও। কোদাল লইছি, লয়ে গে হমানে বান কাটা লইছি। ও হুজুর এটা কি করতেছে? কারে বুঝো না আল্লাহর ভাই বলেন সুবহান। আল্লাহ যে বাসা আমারে বাজাইতে লাগবো, আল্লাহ যদি সাফা নিয়ে তো আমি সামনে আটকালে কোনো কাজ হবে? তারাই আল্লাহ ওলি ছিল। তারা আল্লাহ যে রে না খায় থাকতো এটা আল্লাহর ইচ্ছা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান আমি আপনাদের এলাকারই সন্তান, এই এলাকাতে যত মাহফিল হয় আমি তো মোটামুটি আপনারা দাওয়াত করুন, আমি আপনাদের কি খারাপ লাগে? কেউ খারাপ লাগলে আমার কইবেন। মূল কথা হইছে আপনি আমারে চিনুন, আমি আপনারা চিনি, যারা চিনেন না আজকে চিনে নেবো। কথা কোন ঠিক কিনা? আমার অভ্যাস তো আপনারা জানুনি, আমার সাথে একটু কথা কইবেন, ইনশাল্লাহ আমি ওয়াজ করার চেষ্টা করব। মাইকালা যেমন হোক, আপনারা যদি আওয়াজ থাকে, আপনাদের আওয়াজে আমার ভিতরে এশ করার বাইরে যাবো গা। এই কারণে যদি আওয়াজ থাকে ইনশাল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে যে মোটামুটি আসুন। যাক, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের মাহফিলে আসার মতন, বসার মতন, বক্তাদের আলোচনা শোনানোর মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিলটা হইতেছে নবীজি ঘোষণা, এটা একটা বেহেশতের বাগান। নবীজি বলেছেন, যদি তোমরা বেহেশতের বাগানে যেতে চাও তাহলে কোনো মাজলিসের মধ্যে বসে যাও, তোমরা ঘোরাঘুরি করো, করে দেখো কোন জায়গার মধ্যে মাজলিস হয়, বেহেশতের বাগান হয়, তোমরা এখানে যাও, এখানে ফলমূল সংগ্রহ করো। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান তো বুঝলাম, ওয়াজ মাহফিল, জিকিরে মাজলিস, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, তাহলে এগুলো ফল কি খায়া তাবারক দেব না নাকি? নবীজি বলছে, না, তাবারক না, এটার ফল হবে ওইটাই যখনই বক্তা বা যেই বক্তব্য দিবে সেই ব্যক্তি যখন বলবে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি করবা? সাথে সাথে কইবা। এগুলাই হলো ওই বেহেশতের বাগানের ফল। কারণ একবার যদি সুবহানাল্লাহ বলেন, বেহেশতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করেন, আর একটা বৃক্ষ থেকে একটা গাছ হয়, গাছের থেকে ফল হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, কিন্তু আমি আশা করব যদি আমলে পরিণত করতে পারেন, জীবনে আপনার আর কোনো কিছু লাগবে না রে বাবা। এই জন্য ওয়াজ মাহফিল কিন্তু প্রতিদিনই হয়, আশেপাশে প্রতিদিন মাহফিল হয়, কিন্তু একটা জায়গাতে বছরে একবারই হয়। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, একটু আরামে ঘুমকে হারাম করিয়া একটা মাহফিলের মধ্যে আপনারা এসেছেন। যদি কিছু আমল বাড়িতে নিয়ে না যাইতে পারেন, যদি কোনো যেই কাজটা করলে আপনার জীবনটা পরিবর্তন হইয়া যাবে, ওই কাজটা যদি মাহফিল থেকে আপনি নিয়ে যাইতে না পারেন, তাহলে মাহফিলে আসার কোনো লাভ নাই, কোনো লাভ। এই জন্য বাবা, কোন বক্তা কোন স্টাইলে কি হালে ওয়াজ করতেছে এটা দেখার দরকার নাই, কি বলতেছে এটা আপনারা দেখবেন, যে আসলে কি আমরা কি শিক্ষণীয় কোনো কিছু আছে, নাকি আমাদের খুদা ফাহদ সময় নষ্ট হইতেছে, এটা তো আপনারা বুঝেন। অন্তত এই জ্ঞানটা তো আল্লাহ আপনাদের দিছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইয়া দিছে, একদিন দুনিয়া থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একবার কল্পনা করে দেখেন, এই যে আমি শুরু থেকে বড় হইতে হইতে এখন আমার দাড়িগুলা পাইকা গেছে, মানুষ শরীরের একটা অঙ্গ মইরা গেছে। একটা দাড়ি পাকে মানে আপনার শরীরের একটা অঙ্গ মরে। এইভাবে মরতে মরতে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত চিহ্ন যখন আপনার মারা যাবে, সমস্ত আলামত যেদিন আপনার শেষ হয়ে যাবে, ওই দিনে আজরাইলের চিঠি আইসা যাবে। ঠিক না বেঠি? হুজুর, তাহলে যারা যে এই যুবক বয়সে মরে যা, এরা তো দাড়ি টাড়ি ফাঁকে না, তো এরা কেন মরে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু এই যে বোতলে কিন্তু পানি ভরে আমি আনছি, আমি তো একটা খায়ালাই, বলেন পানি থাকবো কোনটা কোন? তেমনি ভাবে একটা হায়াতের একটা সীমানা আছে।
এই সীমানা যার যখন পার হইয়া যায়, দাড়ি থাকতে হয় না, অটোমেটিকলি তার মৃত্যুবরণ হইয়া যায়। কারণ সময় যার যেখানে শেষ, আজরাইল আলাইহিস সালাম সেখানেই আসে। কোন অবস্থায় মরবেন, কি হালে মরবেন, কোন হসপিটালে, কোন কাছের ভিতরে, সবকিছু ওই পাতার মধ্যে লেখা আছে। আজরাইল দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালে মৃত্যুবরণ দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বুড়া আর স্যাংরা নাই, যুবক আর যুবতী নাই, কেউ নাই, বালক নাই, ছোট শিশু নাই, সকলকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। বাবারে, আমার মতো কত মানুষ ওই কবর দেশে শুয়ে আছে, আপনার মতো কত মানুষ এই কবর দেশে শুয়ে আছে। এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই। কোনটা কোন আছে? কেউ যে একজনে আমার জীবনে কেউ কবর দেশে গেছে না, আমাদের পরিবারের মধ্যে এমন কেউ আছে না? প্রত্যেকের আওলাদ কেউ না কেউ কবরে আছে। এরপরে আমরা শিক্ষা গ্রহণ করি না, হেরা তো গেছে গাতে আমি থাকবাম কেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসছেন বাবা, একটু আল্লাহ পাককে চিনেন। আল্লাহ কি? আল্লাহ কই থাকে? আল্লাহ সুরত কি? আল্লাহর দিকে নৈরাকার এটা বললেও ভুল হবে, আকার করলেও ভুল হবে। আল্লাহর এটা ক্ষমতা, বলেন না সুবহানাল্লাহ। আমি শুরুতেই আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর অধিপতি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে কি রূপ ধারণ করতে পারতো না? অবশ্যই। যদি রূপই না থাকে, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহর কইছে হাত আছে, কুদরতি হাত, চোখ আছে, কুদরতি চোখ। আল্লাহ পাকের চেহারা নূর দ্বারা নবীজিরে বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। তাই চেহারা যদি না থাকে নুরাইব করতে, ঠিক আছে? ঠিক না বেটি? এই জন্য বলা যাবে না আল্লাহর এরকম রূপ, ওই রকম রূপ। বলতে হবে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। আমাদের কুদরতি না, স্বয়ং আল্লাহর কুদরতি, বলেন না সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে পাওয়ার আশা কি কারো আছে এখানে? আছে? আল্লাহ কয়ে দিছে, বান্দারা যদি তোমরা আমাকে পাইতে চাও, সুন্দর ঠিক আল্লাহ কোরআন শরীফে কইছে, যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে কি করো? এক নাম্বার উপায় হচ্ছে তওবা করো। কি করো? তওবা করো। জীবনে যত পাপ করছো, পাপ থেকে তওবা করো। আজীবনের জন্য পাপ থেকে তুমি পৃথক হও, আর এই পাপের দিকে ধাবিত হইও না। হওয়ার পরে তুমি নেক আমল করা শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাইলে তুমি আমার আল্লাহ, আমি আল্লাহকে পাইয়া যাইবা। আল্লাহরে পাইলে তো বেহেশতে মেতে হবে, সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে কি কম বেশি গুনাহ আছে না? তো সে গুনাহগুলা মাফ করানোর একমাত্র ওষুধ হলো আল্লাহ পাকে জিকির করা, বলেন না সুবহানাল্লাহ। তা আসুন আমরা অল্পক্ষণ সে আল্লাহকে একটু ডাইকা আমাদের আলোচনার ভিতরে ঢুকে যাব। আসুন একটু গুনাহগুলা মাফ করায়া কলবটাকে একটু হালকা করে বলেন আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, জবান খুলেন আল্লাহ। ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ এই ওয়াসিকহরণে জোবা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসিকহরণে জোবা পাইল নূর নবীর প্রেমে। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। এই মারহাবা, এই কলমে জরফ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ আল্লাহ
আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া আল্লাহ 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 নবী নবী বইলা খলিলের ঘুমাসে না নয়নে যে আমাকে বলিবা গো নবীজিকে মোহনে ইয়া আল্লাহ আল্লাহ রঙম হলে তাকবা গো বন্ধু পালকে সুজিয়া আয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ এই দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমন যে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমন যে আমাকে বলিবা গো নবীজি কেমন ইয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে দয়ালো নবী হইও নানি দয়া কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া আল্লাহ 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 হইল না মোর চরণ সেবায় আমার দয়াল নবীর চরণে যে হইল না মোর চরণ সেবায় আমার দয়াল নবীর চরণে যে আমাকে বলিবা গো নবীজি কেমন ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে মহব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।